আসসালামু আলাইকুম। বাঘ আর হরিণের গল্প শোনাই। বাঘ আর হরিণের গল্প বলি। হরিণ এক লাফে প্রায় 23 হাত দূরে চলে যায় এবং বাঘ এক লাফে প্রায় 22 হাত দূরে চলে যায়। এখন বাঘ আর হরিণের মধ্যে পার্থক্য থাকে 1 হাত। 1 হাতের জন্য বাঘ আর হরিণকে ধরতে পারে না, আর হরিণ আর বাঘের হাতে পড়ে না। এইভাবে বাঘ এবং হরিণ দৌড় দিতে থাকে, দৌড়াতে থাকে, কিন্তু বাঘ আর হরিণকে ধরতে পারে না। কিন্তু আমরা তো দেখি যে বাঘ হরিণকে ধরে এবং হরিণকে খায়, বাঘের ক্ষুধা নিবারণ করে। এটা তো আমরা দেখি, আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে এখন দেখতে পাই। কিন্তু নিয়ম অনুযায়ী, অঙ্কের সূত্র অনুযায়ী বাঘ কিন্তু হরিণকে ধরার কথা না, এবং হরিণ বাঘের হাতে ধরা পড়াটাও ঠিক মানায় না অঙ্কের খাতিরে। কারণ হরিণ এক লাফে 23 হাত দূরে যায়, আর বাঘ এক লাফে 22 হাত দূরে যায়। 1 হাত কিন্তু ডিফারেন্স থাকে, কিন্তু তারপরও হরিণ কিন্তু ধরা খেয়ে যায়। এইখানে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, বা গবেষকরা একটা ব্যাখ্যা দিচ্ছেন। সেটা হচ্ছে কি, আসলে বিধাতার নিয়মে এই ব্যাখ্যাটা বিধাতাই সৃষ্টি করে দিছেন, আল্লাহ তালাই সৃষ্টি করছেন এই রকম। না হলে বাঘ খাবে কি? বাঘ তো হরিণ খায়, এবং সমস্ত প্রাণী কেউ কাউকে না কাউকে খায়, খেয়ে জীবন ধারণ করে। তো হরিণ দৌড়াতে দৌড়াতে মাঝে মাঝে খেয়াল করে, পিছনে তাকায় যে আমি বাঘের থেকে কতটুকু এগিয়ে আছি বা কতটুকু আগায় আছি, বাঘ আমার চেয়ে কতটুকু পিছনে আছে। এই সময় একটা ব্রেক পড়ে যায়, এই সময় একটা বাধা পড়ে যায়। কার বাধা পড়ে যায়? হরিণের বাধা পড়ে যায়। আর ঠিক সেই সুযোগে বাঘটা হরিণকে ধরে ফেলে এবং হরিণকে সে খেয়ে ফেলে, তার ক্ষুধা নিবারণ করে। এটাই হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা, যে হরিণ বারবার পিছনের দিকে তাকায়। এটাও ঠিক, আমরা খেয়াল করে দেখব যে হরিণ মাঝে মাঝেই বারবার পিছনের দিকে তাকায়, বাঘের দিকে তাকায়। কিন্তু বাঘ কিন্তু কোনো পিছনে তাকায় না, বাঘ কিন্তু তার লক্ষ্যে পৌঁছায় এবং সামনের দিকে তাকিয়ে থাকে, সামনের দিকে দেখে, এবং একটা সময় তার লক্ষ্য সে হাসিল করে নেয়, সে পৌঁছায় যায় তার লক্ষ্যে। তো আমরা হইছি ঠিক সেই হরিণের মতো। এইখানে আমাদের বাংলাদেশিদের একটা শিক্ষণীয় বিষয় আছে, আমরা ঠিক হরিণের মতো। আমরা খুব স্পিডে দৌড়াই, কিন্তু মাঝে মাঝে আমরা পিছনে তাকাই। আমরা পিছনে তাকিয়ে দেখি যে আমাদের অতীতটা কেমন, আমাদের অতীতটা কি ভালো ছিল না খারাপ ছিল না, কতটুকু আমরা এগোতে পারলাম, আমাদের পিছনে কি আছে না আছে, আমরা পিছনে কি ফেলে আসছি, সামনে কি পাবো, বা সামনে সামনে যে আমি আগাবো তার পিছন থেকে কতটুকু আমি এগিয়ে আছি। এইটা কিন্তু আমরা বাঙালিরা, বাংলাদেশিরা বারবার পিছনে তাকাই, এবং আমরা একটা সময় ধরা খেয়ে যাই। আমরা কিন্তু আর বেশি দূর আগাতে পারি না। যেমন ধরেন, আমরা কিছু হলেই 55 বছর পিছনে চলে যাই। এই 55 বছর পিছনে চলে যাওয়ার কারণে আমরা 55 বছর পিছনের কোনো কিছু থেকে আমরা শিখতেও পারি না, অর্জনও করতে পারি না, বুঝতেও পারি না যে আমরা 55 বছর পিছনে কি ফেলে আসছি, আমাদের 55 বছর আগে কি করতে হবে, বা 55 বছর পরে আমাদের কি করতে হবে, আমরা এটা বুঝতে পারি না। যার জন্য না আমরা ধরা খেয়ে যাই, আমরা বাংলাদেশিরা ধরা খেয়ে যাই। তা আমাদের এখন সময় আসছে যে 55 বছর যেন আমরা আর পিছনে না তাকাই, আমরা যেন সামনের দিকে এগিয়ে যাই, সামনের দিকে তাকাই, সামনের দিকেই যেন আমাদের লক্ষ্যটা থাকে, এবং আমরা যেন আমাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারি সেই বাঘের মতো। বাঘের মতোই যেন আমাদের লক্ষ্যটা স্থির থাকে, আমাদের লক্ষ্যটা মজবুত থাকে, আমরা যেন সাহসের সাথে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে পারি। এই লক্ষ্যই আমাদের থাকা উচিত। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।